এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি। এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্ভোগ কমাতে অনেক অভিভাবক আবার সন্তানদের নিয়ে আগের দিনই ওঠেন শহরের বিভিন্ন হোটেলে। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো এই মুহূর্তে সিলেটের ওসমানীনগরে আছেন ইকরামুল কবির এবং গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছে ইকরামের কাছে। সিলেটের যে 13টি উপজেলা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি বন্যা কবলিত এলাকা ওসমানীনগরে। এই ওসমানীনগরের বল্লভপুর গ্রামে আমি আছি। এই গ্রামের 8টি ইউনিয়নের প্রায় 260টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। সিলেটের যে 1552টি গ্রাম বন্যা কবলিত হয়েছে তার মধ্যে শুধুমাত্র ওসমানীনগরেরই 260টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রামের মানুষেরা, এই বল্লভপুর গ্রামের মানুষেরা ঝুঁকি নিয়ে বাড়িতে এখনো রয়ে গেছে। কেউ মাচার উপরে, কেউ চকির উপরে, নানানভাবে তারা এখনো এই বাড়িগুলোতে রয়ে গেছে। এই গ্রামে শুধু এই বাড়ি নয়, প্রত্যেকটি বাড়ি এই উপজেলার 8টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়িরই এই অবস্থা। আমি যদি দেখাতে চাই, চতুর্দিকে একেবারে সমুদ্রের মতো অবস্থা এবং তার মধ্যেখানে এই দ্বীপের মতন প্রত্যেকটি গ্রাম একেবারে দ্বীপের মতন চতুর্দিকে পানিতে ঘিরে আছে। এবং এই মুহূর্তে কুশিয়ারা নদী বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই ওসমানীনগরের পাশে যে কুশিয়ারা নদী, এই কারণে এই এলাকার পানি কমছে না। দীর্ঘদিন প্রায় 1 মাস 10 দিনের মতন কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোনো সময় 100-র উপরে উঠে যায়, কোনো সময় 100-র নিচে নেমে যায় বিপদসীমার, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কোনোভাবেই কমছে না। তবে যে জিনিসটা এখানকার যে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে সদস্যরা আছেন তারা জানিয়েছেন যে এই এলাকার যে পরিমাণ মানুষ বন্যা কবলিত সেই পরিমাণ ত্রাণ এই এলাকা আসছে না। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে 60,30,000 টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু খাদ্যে দেওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকা, গোখাদ্য দেওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকা। কিন্তু সেই পরিমাণ যেই সাহায্য কিন্তু অর্থ কিন্তু এই এলাকার গ্রামবাসীর মধ্যে আসেনি। এবং 1855 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই 1855 মেট্রিক টন চাল এই এলাকার মানুষেরা এখন পর্যন্ত তেমনভাবে পায়নি, কিংবা যেই 15,000 প্যাকেট যে শুকনা খাবার, সেই 15,000 শুকনা খাবারও কিন্তু এই এলাকা তেমন পৌঁছে। সবকিছু মিলে এলাকার মানুষের ভোগান্তি প্রায় 1 মাস 10 দিন ধরে এই এলাকার মানুষ ভোগান্তির মধ্যেই আছে। এবং এই ভোগান্তি আরো কতদিন চলবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখনো কুশিয়ারা নদী বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের সবচাইতে বন্যা কবলিত এলাকা ওসমানীনগরের সবশেষ পরিস্থিতি। এবার আমি চলে যাচ্ছি গাইবান্ধার পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব, তিনি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। উজানের যে ঢল এবং টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, এই বৃষ্টিপাত কিন্তু গত 2 দিন থেকে না থাকায় কিন্তু এই গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ এবং ঘাঘট নদ, এই দুটির পানি কিন্তু কমতে শুরু করেছে। ঘাঘট নদীর পানি কিন্তু 46 সেন্টিমিটার থেকে কমে গেল 2 দিনের ব্যবধানে। আজকে কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটিও কিন্তু গত 2 দিনের ব্যবধানে কমে আজকে 49 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বলি যে গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিন্তু স্বাভাবিক উন্নতি হতে শুরু করেছে গেল 2 দিন থেকে। এখনো 49 সেন্টিমিটার বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হওয়ায় কিন্তু চর অঞ্চল, গাইবান্ধা জেলার যে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত যে চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল, এই সকল নিম্ন অঞ্চল এবং চর অঞ্চলের কিন্তু 50,000-এর অধিক পরিবার এখনো পানিবন্দী হয়ে আছে এবং তাদের বাড়িঘর কিন্তু পানিতে ডুবে আছে। এই সকল বাড়িঘরের মানুষজন কিন্তু তারা নিজের যে সহায় সম্বল সেটি নিয়ে কিন্তু বাঁধ এবং উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছেন। সেই সকল বানবাসী মানুষের যেটি অভিযোগ যে তারা সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু এই সকল স্থানে থাকলেও কিন্তু তারা বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের মধ্যে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের তেমন খোঁজ খবর বা তৎপরতা নেওয়া হচ্ছে না। পাশাপাশি যদি আমি বলি যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি আজকে কথা বলার চেষ্টা করেছি যে বন্যা পরিস্থিতি নিয়ে, তিনি যেটি বলেছেন যে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু পানি বৃদ্ধি কিছুটা কম ছিল, কিন্তু আগামীকাল থেকে আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে যে পানি বৃদ্ধি ছিল এবং কম ছিল সেটি কিন্তু কিছুটা ধীর গতিতে কমবে এবং বন্যা আগামী 1 সপ্তাহ থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে সহকর্মী বিপ্লব ইসলাম এবং এর আগে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির।